বন্ধুরা, এটা হচ্ছে রিয়েলমি C3। এই মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, রিয়েলমি C3। এই ফোনের প্রবলেম হয়ে গেছে যে ফোনটা জলে পড়ার পর ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো চলুন এই ফোনটা কি করে ঠিক করব, কিভাবে রিপেয়ার করব, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যেটা করবেন, সর্বপ্রথম এই যে ব্যাক প্যানেলটা আছে এটা ভালোভাবে খুলবেন। দেখুন, তো প্রথমে ব্যাক প্যানেলটি খোলার আগে আপনাকে দেখুন এখানে সিম ট্রে যেহেতু নাই, সিম ট্রেটা খুলে নিয়েছে কাস্টমার। তো এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই সুইচ যাতে না হারিয়ে যায় কিংবা এই সুইচ না খুলে পড়ে যায়, সেজন্য আপনারা এই যে টেপগুলো আছে টেপগুলো ব্যবহার করবেন আগে, দেখে নেন। কারণ অনেক ক্ষেত্রে সুইচগুলো হারিয়ে যায়, সেজন্য আমরা এরকম টেপ ব্যবহার করব যাতে সুইচগুলো না পড়ে যায়। দেখুন, একটি সুইচ কিন্তু পড়ে গেছে কাস্টমারের কাছ থেকে, তাই আমরা বলেই দিয়েছি কাস্টমারকে। দেখুন, আমাদের টেপ মারা হয়ে গেছে। এরপর আমরা ব্যাক প্যানেলটি খুলব। এই রকম জিনিস দিয়ে আপনারা আস্তে আস্তে খুলতে থাকুন। দেখুন, আমি যেহেতু নিজেই ক্যামেরা করছি তাই আপনারা কিছু মনে করবেন না, কোনো অসুবিধা হলো। এই যে আমরা পেছনটি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে দেখুন ব্যাটারিটাকে ভালোভাবে আপনারা দেখুন, ব্যাটারিটা ফুলে গেছে, যে কারণে ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তাই আমরা নাটগুলোকে খুলে নেব, নাট বলতে স্ক্রুগুলোকে। দেখুন, আস্তে আস্তে দেখুন এবং ধৈর্যের সাথে। প্রতিটি কাজ আপনারা যদি মোবাইলের শিখতে চান তাহলে একটু ধৈর্য এবং সময় দিন। আমি আপনাদেরকে সম্পূর্ণ শেখাবো কিভাবে ডিসপ্লে চেঞ্জ করে, কিভাবে কি করে মোবাইলের যাবতীয় সব কিছু শেখাবো। দেখুন, তো নাটগুলো আমাদের খোলা হয়ে গেছে, আর একটি বাকি আছে। দেখুন, এটাও আমরা খুলে নিলাম। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব, এই পেছনটি খুলে নেব। দেখুন, পেছন খোলা হয়ে গেছে। এরপরে ব্যাটারি কানেকশান আমরা ডিসকানেক্ট করব। এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারিটা খোলার আগে এই যে আপনারা এই রকম নক ব্যবহার করবেন। এই দেখুন, ব্যাটারিটি খোলা হয়ে গেল। এরপর এই যে সিলটা আছে, সিলটাকে এইরকম তুলে নেবেন, আস্তে আস্তে তুলে নেবেন। এক হাতে বোর্ড হাত দিয়ে এইভাবে, যদি না উঠে, এটা যেহেতু ওঠে না, হালকা এরকম থিনার ব্যবহার করবেন। দেখুন, চারি সাইডে থিনার ব্যবহার করবেন। দেখুন, থিনার ব্যবহার করার পর আপনারা খুব জোর হলে কিছু সেকেন্ড ওয়েট করব। আচ্ছা, আমাদের হয়ে গেছে। এরপর আমরা পেছনটাকে খুলে নেব। দেখুন, অনেক শক্ত আছে, আবার আমরা থিনার দিয়ে দিব। থিনার প্রয়োগ হয়ে গেছে। দেখুন, থিনার দেওয়ার পর কিন্তু ব্যাটারিটা অটোমেটিক ছুটে গেল। ব্যাটারিটা যেহেতু অনেক ফুলে আছে তাই আমরা একটু সোজা করে নেব। এরকম কোনো কিছু দিয়ে যেভাবে রুটি বেলে সেই রকম আমরা এভাবে বেলে নিব। দেখুন, হয়ে গেছে। অর্থাৎ ব্যাটারিটাকে আপনাকে সোজা রাখতে হবে। ব্যাটারি আমাদের কমপ্লিট। এরপরে আমরা ডিসপ্লে চেঞ্জ করব। ডিসপ্লে চেঞ্জ করার আগে মেনলি আপনাকে যেটা করতে হবে, এই যে ডিসপ্লে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এই কানেক্টরটাকে আপনাকে নক দিয়ে এইভাবে খুলে নিতে হবে। আমাদের খোলা হয়ে গেল। খোলা হওয়ার পর এটাকে আপনারা হিট দিয়ে খুলতে পারেন বা এমনি খুলে নিতে পারেন, অসুবিধা নাই, আপনার যেভাবে যেমন ইচ্ছে। দেখুন, খোলা আমাদের হয়ে গেছে। এই ডিসপ্লেটাও ভালো ছিল, ক্রাউন কোম্পানির। তা এবার খুলে নেওয়ার পর এই যে হাড্ডিটা আছে, আমরা হাড্ডি, কেউ এটাকে মিডিল বলা হয়, কেউ ক্যাবিনেট বলে থাকে। তো এটিকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব বা ওয়াশ করে নেব। তো দেখুন, আপনাদের চোখের সামনে যেভাবে ওয়াশ করবেন আপনারা, এরকম কোনো কিছু নেবেন, নেওয়ার পরে এভাবে ওয়াশ করতে থাকুন। দেখুন, আস্তে আস্তে ওয়াশ করতে থাকুন। আমাদের কারেন্ট চলে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে।
এভাবে প্রতিটি কাজ এভাবে আস্তে আস্তে পরিষ্কার করতে থাকুন, আর বেশিক্ষণ লাগবে না। তাই আমি ভিডিও কেটে কেটে দেখাচ্ছি না আপনাদেরকে, যতখানিক সময় লাগে আমি ততখানিক চোখের সামনে আপনাদের কাজ করছি। দেখুন এভাবে করতে থাকুন। এরপর দেখুন এভাবে পরিষ্কার করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যেটা করবেন। আমি লাইটটা অফ করে দেই। দেখুন আমাদের পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমরা সুতির ন্যাকড়া নিয়ে বা কানি নিয়ে এইভাবে আমরা ঘষতে থাকব। দেখুন আমাদের ঘষা সামনেটা কমপ্লিট। এরপরে এইভাবে ঘষে নেব যাতে কোনো প্রকার পুলু বা আঠা কোনো কিছু না লেগে থাকে। পরিষ্কার হচ্ছে। এই দেখুন এই কোনাতে যেহেতু নোংরা আছে, আমরা কোনাটাও ভালোভাবে ওয়াশ করে নেব। আপনাদের যে কোনো মোবাইল যেমন অবস্থাতে থাকুক না কেন, যদি জলে পড়ে যায়, ভেঙে যায়, আপনারা নিয়ে আসবেন আমার কাছে। আমি সব মোবাইল রিপেয়ার করে থাকি, তাও চোখের সামনে, এবং বেশিক্ষণ সময়ও লাগে না। দেখুন আমরা প্রতিটি কাজ সূক্ষ্ম এবং ভালোভাবে করি, আর প্রতিটি কাজ করার আগে আমরা ক্যামেরা, স্পিকার এগুলো পরিষ্কার করে দেই। কোনো প্রকার এর জন্য আমরা চার্জ সার্ভিস করে রাখি না। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এর শুধু একটু কোনা বাকি আছে। দেখুন আমি আপনাদেরকে দেখাই ভালোভাবে। দেখুন পরিষ্কার আমাদের হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ডিসপ্লে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্রাউন কোম্পানির ডিসপ্লে, এটাও ভালো কোয়ালিটির ডিসপ্লে। তো ডিসপ্লে লাগানোর আগে আমি আপনাদেরকে যেটা বারবার বলি, যে এই যে স্টিকার আছে, এই স্টিকারটি অবশ্যই তুলে ফেলবেন। দেখুন স্টিকার ডিসপ্লে লাগানোর আগে আপনাকে ডিসপ্লেটা চেক করে নিতে হবে। দেখুন এভাবে আগে চেক করে নেবেন, কারণ মার্কেট থেকে কেনার পর যদি খারাপ বেরিয়ে যায় তাহলে আপনাকে কিন্তু রিটার্ন দেবে না। তাই আপনারা অবশ্যই আগে ডিসপ্লে চেক করে নেবেন। দেখুন আমরা ব্যাটারি কানেকশান লাগিয়ে দিয়েছি। এরপরে আমরা পাওয়ার বাটন করে সেটটিকে অন করব। দেখুন রিয়েলমি লেখা আছে, অর্থাৎ ফোনটি আমাদের চালু। আমরা অপেক্ষা করব কিছুক্ষণ আপনাদের চোখের সামনে। দেখুন আমাদের ফোনটি চালু হয়ে গেছে। এই যে চালু হয়ে গেছে, এরপরে আমরা চেক করে নেব। দেখুন যে ডিসপ্লেতে কাজ করছে কিনা সঠিকভাবে। আমরা একবার পাওয়ার বাটন করে অফ করে দেব। দেখুন আমি আপনাদেরকে দেখাই ডিসপ্লেটি কাজ ঠিকঠাক করছে কিনা। অর্থাৎ আমাদের ফুড ডিসপ্লে ঠিকঠাক আছে। হ্যাঁ, তাই যেহেতু আমাদের ফোনে ঠিকঠাক আছে, এরপরে আমরা ব্যাটারিটিকে অফ করে নেব। দেখুন এর সুইচ কিন্তু খারাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই লোগোটা বারবার আসছে, এর মানে সুইচ কিন্তু খারাপ আছে। তো আমাদের ডিসপ্লেটা ঠিকঠাক আছে। ডিসপ্লে লাগানোর আগে এই যে স্টিকারটি আছে, আপনারা এই স্টিকারটি অবশ্যই তুলে ফেলে দেবেন। দেখুন স্টিকার আমাদের তোলা হয়ে গেছে। এরপরে আরও একটি স্টিকার আছে, এই দেখুন এই নিচের অংশের স্টিকারটি আপনারা অবশ্যই তুলে নেবেন। দেখুন স্টিকার তোলা হয়ে গেছে। এই স্টিকারটা এই ডিসপ্লের সঙ্গে অ্যাটাচ করে দেবেন, অর্থাৎ যুক্ত করে দেবেন, যাতে কোনো প্রকার টাচের অসুবিধা না হয়। ঠিক আছে, তো চলুন আমাদের ডিসপ্লে লাগা চেক হয়ে গেছে। এবার আমরা ডিসপ্লেটি সম্পূর্ণ রূপে লাগাবো। দেখুন ডিসপ্লে লাগানোর আগে আপনারা চারিপাশে আঠা দিয়ে দেবেন। দেখুন লাইটটি ভালোভাবে জ্বালিয়ে করে নিচ্ছি, তাহলে আমার অসুবিধা হবে না। আঠাগুলো যখন লাগাবেন একটানা লাগাবেন। দেখুন এভাবে একটানা লাগাবেন, যাতে কোনো প্রকার ডিসপ্লের অসুবিধা না হয়।
এইভাবে লাগাতে থাকুন। কোনো জায়গা বাকি রাখবেন না, না হলে কিন্তু ডিসপ্লে ফাঁক দেখাবে, অর্থাৎ দীর্ঘদিন টিকবে না। এভাবে ধৈর্যের সাথে আঠা লাগাবেন, কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না এবং কোনো জায়গা বাদ রাখবেন না। দেখুন আমাদের আঠা লাগা কমপ্লিট। এরপর আমরা ডিসপ্লেটি ভালোভাবে বসিয়ে দেব। ডিসপ্লে বসানোর আগে আপনারা দেখে নেবেন কোনো প্রকার কোনো কিছু লেগে আছে কিনা। যদি লেগে থাকে তাহলে পরিষ্কার করে নেবেন। এই হচ্ছে আমাদের ডিসপ্লে ফিট হয়ে গেল। ফিট হওয়ার পরে আমরা ডিসপ্লের কানেকশানটিকে এইভাবে বসিয়ে নেব। দেখুন এক চান্সে বসে যাবে। এরপর আমরা ব্যাটারি লাগাবো। খুলে যাচ্ছে, যেহেতু ব্যাটারিটি অনেক ফুলে গেছে, আমি আপনাদেরকে দেখাই। দেখুন ব্যাটারিটি অনেক ফুলে গেছে, যার কারণে ডিস্টার্ব করছে। আপনারা কাস্টমারকে বলে নেবেন যে যেহেতু ব্যাটারি খোলা আছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, কিন্তু কাস্টমারটা চেঞ্জ করবে না, ওই জন্য এই অবস্থা। তবু আমরা লাগাচ্ছি। দেখুন এভাবে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেব, একটিও স্ক্রু যাতে বাদ না থাকে। স্ক্রু লাগানোর আগে কোনো প্রকার মানে জোর করবেন না, আর জোর যদি করেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লে ভেঙে যাবে। কাজ শেখার আগে আপনারা কিছু জিনিস মাথায় রেখে দেবেন। দেখুন আমি আর কয়েকটা বাকি আছে। আমার কথা ঠিকঠাক না এলেও আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি নিজে যেহেতু ক্যামেরা করছি তাই একটু অসুবিধা হচ্ছে। দেখুন এটা ভালোভাবে ভিড়ে নিই, তাই কোনো প্রকার জোর করা যাবে না। এইভাবে আমরা যে কোনো দিয়ে ঢুকিয়ে দেব। দেখুন দেখুন আমাদের এটাও ছুটে গেছে, অর্থাৎ ঠিক হয়ে গেল। এরপরে আমরা স্ক্রুটা লাগিয়ে নেব। দেখুন আমাদের স্ক্রু লাগা প্রায় কমপ্লিট। হ্যাঁ, এরপরে আমরা পাওয়ার বাটনটাকে অন করে দেব। ফোনটায় যেহেতু আমাদের চার্জ টোটালি নাই, অর্থাৎ 1% চার্জ আছে, আমি আপনাদেরকে দেখাই। ততক্ষণ আমরা এই যে ব্যাক প্যানেলটি আছে এটা আমরা লাগিয়ে নেব। দেখুন ব্যাক প্যানেল লাগানোর আগে আপনারা প্রতিটি কাজ ধৈর্যের সাথে করবেন, কারণ এটার ব্যাটারি খোলা আছে তো বিশ্বাস নেই। এইভাবে আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি। দেখুন এই যে চার্জিং লোগো দেখতে পাচ্ছেন, অর্থাৎ চার্জ টোটালি নাই। তাই এই অবস্থাতে আমরা রাবার মেরে রেখে দেব মিনিমাম 2 ঘন্টা। দেখুন 2% চার্জ আছে, অর্থাৎ ফোনটাই টোটালি চার্জ নাই। আপনার যেহেতু ডিসপ্লে লাগানো কমপ্লিট, এরপর আপনারা কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে গার্ডারগুলো মেরে নেন। দেখুন মোবাইলটা অন করে দেখায় আপনাদেরকে। আপনাদের রাবার অনুযায়ী আপনারা রাবার লাগাবেন, অর্থাৎ গার্ডার লাগাবেন। দেখুন এই গার্ডারগুলো আপনারা 6 পিসের বেশি লাগাবেন না, আমাদের 3 পিস হলো, 4টা হলো। এবার এইভাবে লাগাবেন। দেখুন 5টা হলো, এই হচ্ছে 6 পিস।
যদি ভালো মোবাইল হয় আপনার দামি, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মানে হিসাব অনুযায়ী রাবার লাগাবেন। আমি আপনাদেরকে আবারও দেখাই, দেখুন, অর্থাৎ ডিসপ্লেটা ঠিকঠাকভাবে কাজ করছে। আপনারা কি করবেন, এই যে ডিসপ্লে লাগানো কমপ্লিট হলো, এই অবস্থাতে পাক্কা 2.5 ঘন্টা রেখে দেবেন। ঠিক আছে, মিনিমাম 2.5 ঘন্টা রেখে দেবেন। 2.5 ঘন্টা পর এই গার্ডারটি খুলে নেবেন। গার্ডার খোলার পর এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ স্টিকার, এই স্টিকারটি তুলে নেবেন, তাহলে আপনার কাজ কিন্তু কমপ্লিট। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ।